ম্যাডাম ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, আপনার ব্যাগটা পড়ে গেছে। আরে হ্যাঁ, এটা তো আমার ব্যাগ। আমি সামনের রাস্তায় আমার এই বড় ব্যাগের চেনটা খুলছিলাম, হতে পারে ওখান থেকে এই ব্যাগটা পড়ে গেছিল। থ্যাংক ইউ তোমাকে আপি। ইস ওকে ম্যাডাম। এই ময়না, এদিক তাকাও। আর কতক্ষণ লাগবে? চলো যাই। দাঁড়াও, আসতাছি। 1 মিনিট। ওই ছেলেটা তোমাকে ডাকতেছে কেন? ওই লোকটা তো আমার হাজবেন্ড লাগে। কি? ওই লোকটা তোমার হাজবেন্ড? জি, উনি আমার হাজবেন্ড। ওই লোকটা তো ড্রেন পরিষ্কার করে। তো ম্যাম, তাতে কি সমস্যা? মানে তোমরা দুইজন হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, আপনাকে তো বললামই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে একটা দামি বোরকা পরছো, দামি একজোড়া জুতা পরছো, উন্না পরছো, এগুলোর মানে কি? নিজেকে অনেক স্মার্ট রাখার চেষ্টা করো, চোখে আইলাইনার কাজল লাগাইছো, অনেক সুন্দরভাবে সেজে আসছো, মানে তো বুঝলাম না আমি। আরে ম্যাডাম, আজকে আমাদের বিবাহবার্ষিক তো, এই জন্যই আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আর এই বোরকাটা উনি আমাকে কিনে দিছে। মানে তোমাদের মতন গরিবদের আবার বিবাহ বার্ষিকী হয়? এত সকাল তোমাদের গরিবদের? মানে তোমরা বার্থডে, বিবাহ বার্ষিকী এগুলো সেলিব্রেশন করো? আর এই মেয়ে শোনো, এসব অনুষ্ঠান তোমাদের মতন গরিবদের জন্য তৈরি হয় নাই, এগুলো শুধু আমাদের বড় লোকদের জন্য তৈরি হয়েছে। তো বন্ধ করো তোমাদের এসব ন্যাকামি। তো কি দরকার দামি একটা বোরকা পরা, চোখে আইলাইনার দেয়া, কানে আবার স্বর্ণের দুল, এসব জিনিস তোমাদের গরিবদের পরা উচিত না। আর এসব যতই পরো, তোমাদের কোনোদিন বড় লোক লাগবে না, তোমরা গরিব, তোমাদের গরিবই লাগবে। আর বাই দা ওয়ে শোন, তোর হাজবেন্ড তোর ড্রেন পরিষ্কার করে। আমার মনে হয় কি তুই মনে হয় মানুষের বাসায় জামা কাপড় ধস, ঘর ঝাড়ু দেস, এসব কাজই তো করস, তাই না? কারণ এছাড়া ভালো কোনো কিছু তোদের কপালে জুটবে না। তোদের যোগ্যতা মানুষের বাসায় ড্রেন পরিষ্কার করা, মানুষের বাসায় থালবাটি, ঘর ঝাড়ু দে, এগুলাই তোদের যোগ্যতা। তোর নায়ক নায়িকার মতো সেজে গুজে রাস্তাঘাটে বের হোস না, তাহলে মানুষ চিন্তায় পড়ে যাবে। আর বড় লোক হতে টাকা লাগে, যেগুলো তোদের নাই। মেকআপ করবি, দামি জামা কাপড় পরবি, এগুলা করলে বড় লোক হওয়া যায় না। আর তোদের এসব পড়ারও দরকার নাই। আর মানুষ ঠিকই বলে, গরিবটা যদি একটু ভালোভাবে পড়াশোনা করতো তাহলে ভালো একটা জব পেতো। আজকে ভালোভাবে পড়াশোনা করিস না দেখে মানুষের বাসায় ড্রেন এবং কি মানুষের ঘর ঝাড়ু দিয়ে খেতে হয়। আর আমার তো ঘৃণা লাগতেছে, তোর ওই দুইটা নোংরা হাত দিয়ে তুই আমার ব্যাগটা ধরছিস। আমার ব্যাগটাও নোংরা হয়ে গেছে, কারণ তুই তো মানুষের বাসায় নোংরা জামা কাপড় ধস। এই ব্যাগটা আমাকে বাসায় যেয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে। আর এই তুই এখানে দাঁড়ানো থেকে আমার সাথে চলে যাস, তোর ফেস দেখতে আমার ভালো লাগছে না। আরে ম্যাডাম, আপনার চিন্তা ভাবনা এরকম, আমি তো আগে জানতাম না। মানুষের পোশাক আশাক দেখে বা মানুষের শিক্ষাগত যোগ্যতা দেখে মানুষকে যাচাই করেন। হ্যাঁ, শিক্ষা ছাড়া মানুষের কোনো মূল্য নাই। আর আমি ভালো ড্রেস আপ এবং পড়াশোনা দেখে যাচাই বাছাই করি। কেন, এই যে তোর কোনো সমস্যা? আরে ম্যাডাম, আপনি চুপ করেন। এতক্ষণ আপনি যেমন সে তাই বলছেন, আমি চুপ করে আসলাম বলে কি আমাকে আপনি এতটাই নরম ভাবছেন যে আমি কিছু বলতে পারবো না? আমিও কিন্তু জবাব দিতে পারি ম্যাডাম, কথাটা মনে রাখবেন। আপনি আমাকে বলছেন, কিন্তু এখানে আপনি আমার হাজবেন্ডকে নোটে নিয়ে আনছেন। আর আপনার এত সমস্যা কি? আমার হাজবেন্ড ড্রেন পরিষ্কার করে, আমি মানুষের বাসায় ঘর ঝাড়ু দিই বা বোয়ার কাজ করি, এতে আপনার কি সমস্যা? আপনি তো করেন না, তাই না? আর বাই দ্য ওয়ে, আমরা ছোটখাটো কাজ করি বলে কি আমরা কি মানুষ না? আমাদের কি সকাল থাকতে পারে না? আমরা কি ঘুরতে পারি না? নাকি আপনারাই শুধু ঘোরাঘুরি করবেন? আজকে আমাদের বিবাহ বার্ষিক, তাই আমরা আজকে বাসা থেকে ঘুরতে বেরিয়েছি। আমাদের অনেক খুশি লাগতেছে, এতে আপনার কি সমস্যা? আপনার কি সহ্য হচ্ছে না আমাদের খুশি? আপনারা বড় লোকটা কি ভাবেন আপনারা সবকিছু করতে পারেন, আমরা কিছু করতে পারবো না? আমরা গরিব বলে? আপনারা কি এই দুনিয়ার মানুষ? আমরা কি মানুষ না? আমাদের কি সকালে থাকতে পারে না? আর ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, আমরা যদি আমাদের বাসায় কাজ না করি তাহলে আপনারা টিকতে পারবেন না। আর আমাদের জন্যই আপনারা ঠিকই আছেন। আর আমার তো লজ্জা লাগছে আপনার চিন্তা ভাবনায়, যে আপনাদের মতন মানুষই সমাজকে নষ্ট করতেছে। ওই বিষয়টা আমি বুঝতে পারছি। আর আপনাদের মতন কিছু মানুষের জন্য বড় লোক আর গরিবদের তফাৎটা শেষ হচ্ছে না। আর আপনি কি ভাবছেন আপনি একাই শিক্ষিত আর একাই পড়াশোনা করছেন? শুনেন ম্যাডাম, আমিও শিক্ষিত, বিয়ের পরে আমি এখনো অনার্সে পড়ি, আর আমার পড়াশোনা এখনো কন্টিনিউ চলতেছে, যেটা মনে হয় আপনি জানেন না। আর আপনাদের মতন মানুষরাই গরিবদের শিক্ষাগত যোগ্যতা এবং পোশাক দেখে যাচাই করে, এটা একদমই উচিত না ম্যাডাম। আর পারলে মানুষকে মানুষের মতো মূল্য দিবেন। আর আমার স্বামীর প্রতি আমার অনেক গর্ববোধ হয়, তার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার হাজবেন্ড যে কাজটা করে সেই কাজটা কেউ সহজে করতে চায় না, আর এই কাজটা করতে গেলে অনেক সাহস লাগে, যেটা সবার নাই। আর জানেন ম্যাডাম, আমার হাজবেন্ড যদি এসব কাজ না করতো না, তাহলে আপনারা ঘর থেকে বেরোতে পারতেন না, ঘরে বসে থাকতে হতো। আর আমার তো আপনার মতো শিক্ষিত লোককে দেখে ঘৃণা লাগছে, আমি চলে গেলাম। থাকেন আপনি আপনার অহংকার নিয়ে। গুড বাই ম্যাডাম। বন্ধুরা, কখনো কারো কাজকে ছোট করে দেখবেন না, আর পোশাক দেখে যাচাই করবেন না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন করে লাইক শেয়ার কমেন্টস করবেন।